এই চারটে স্ট্র্যাটেজি ফলো করো, তুমি পয়েমে 10-এ 10 পাবাই। শুধু এই জিনিসটা মাথায় রাখো, তাহলেই পয়েমে 10-এ 10 পাওয়া একদম ইজি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি 2025 সালে চট্টগ্রাম বোর্ডের একজন এসএসসি পরীক্ষার্থী এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজ। সো আমি জানি তোমাদের অনেকেরই পয়েমের সমস্যা আছে, কারণ পয়েমটা হচ্ছে কি এই বছরই তোমাদের নতুন অ্যাড করেছে, এর আগে এটা তোমাদের ছিল না, ইভেন এটা আমাদের নিজেদেরও ছিল না। সো তোমাদের জন্য এটা একবারে নতুন একটা টপিক, তাই তোমাদের অনেকেরই সমস্যা হতে পারে যে পয়েমটা কিভাবে লিখলে 10-এ 10 পাবা, পয়েম লেখার উপায় কি, কিভাবে সুন্দর করে লেখা যায়, কারণ পয়েম কিন্তু মোস্ট অফ দ্য জিনিস নিজের থেকে লিখতে হয়। সো কিভাবে পয়েম লিখলে 10-এ 10 পাবা, পয়েম লেখার স্ট্র্যাটেজি, এই সবগুলো জিনিস আমি আজকের ভিডিওতে আলোচনা করবো, যাতে তোমার পয়েম লেখা নিয়ে আর কোনো সমস্যা না থাকে এবং তুমি খুব সুন্দরভাবে পয়েমে 10-এ 10 পাইতে পারো। সো ফার্স্ট অফ অল হচ্ছে কি তোমাকে পয়েমের থিমটা বুঝতে হবে। থিমটা হচ্ছে কি তুমি যে পয়েমটা পড়বা সেই পয়েমের মূলভাব কি বুঝাইতেছে, ওই পয়েমটা তারা মেইনলি কোন কথাগুলো নির্দেশ করতেছে, তোমাকে সেই জিনিসটা সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে। তাহলে তুমি ওই পয়েম থেকে যে প্রশ্নগুলো আসো তুমি সেটা একটা খুব সুন্দর অ্যান্সার করতে পারবা। ইভেন আমি এইটা 100% সিওরিটি দিয়ে বলতে পারি, তোমার পরীক্ষা কিন্তু তুমি থিম থেকে একটা না একটা কোশ্চেন পাবাই। অর্থাৎ তোমাকে জিজ্ঞেস করবে এই কবিতাটার মূল কথা কি, এই কবিতাটার সারমর্ম কি, এই জিনিসটা তোমাকে শিওর জিজ্ঞেস করবে এবং তুমি এখান থেকে একটা না একটা কোশ্চেন কমন পাবাই। আর ভিডিও শুরুতে তোমাদেরকে একটা সতর্কবার্তা দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা অনেকেই এখন সাজেশন চাইতেছো, তোমরা কিন্তু অনেক বড় ভুল করতেছো। কেন জানো? কারণ হচ্ছে কি সাজেশনগুলো মেনলি তৈরি করা হয় কিভাবে, বিগত বছরের যে প্রশ্নগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করে দেন মেইনলি সাজেশনগুলো তৈরি করা হয়। সো পয়েন্টটা যেহেতু তোমাদের একটা নতুন টপিক, সেক্ষেত্রে তোমাদের তো বিগত বছর কোনো প্রশ্নই নেই, তাহলে যারা সাজেশনগুলো দিতেছে তারা হচ্ছে একবারে ভুয়ো সাজেশন দিতেছে, আনতাইজি সাজেশন দিতেছে। এইটা ইম্পর্টেন্ট, তার কাছে এটা ভালো লাগছে, দ্যাটস ওয়াই তার কাছে মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট। সাজেশনগুলো তারা এইভাবে দিচ্ছে। সো তোমরা চেষ্টা করো সাজেশন ফলো না করে সবগুলো পোয়েম একটু হলো দেখা যাওয়া, সবগুলো পোয়েম সম্পর্কে মূল ধারণাটা হলো নিয়ে যাওয়া, তাহলে কিন্তু তুমি পরীক্ষাটা ভালো রেজাল্ট করতে পারবে। না হলে যদি তুমি সাজেশন ফলো করে পড়ে যাও, তাহলে কিন্তু মারা খাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে। নেক্সট 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে তোমাকে পোয়েমের মেটাফোরটা বুঝতে হবে। এখন বলি মেটাফোর জিনিসটা কি, এটা যদি আমি একটু নর্মালি বলি, সেটা হচ্ছে কি তোমরা বাংলা কবিতা পড়ার সময় দেখবা কবিতার একটা ওয়ার্ড দ্বারা আমরা স্বাভাবিকভাবে যে অর্থটা বুঝি, কিন্তু কবি সেই অর্থটা বুঝায়নি, কবি অন্য একটা অর্থ বুঝাইছে। এই যে কবি স্বাভাবিক অর্থ না বুঝিয়ে অন্য একটা অর্থ বুঝেছে, এটা হচ্ছে মেইনলি মেটাফোর। সো এটা শুধু বাংলা কবিতা না, এটা ইংলিশ কবিতার ক্ষেত্রেও থাকতে পারে। অর্থাৎ ইংলিশ পোয়েমের ক্ষেত্রে, ইংলিশ পোয়েমে একটা ওয়ার্ড দিয়ে একটা মিনিং আমরা হয়তো যেটা নর্মালি বুঝি সেটা না বুঝিয়ে অন্য একটা মিনিং বুঝাইতেছি। ইভেন তোমাকে কোশ্চেনে এটাই জিজ্ঞেস করবে এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে, এই ওয়ার্ডটা দ্বারা কি বোঝানো হয়েছে, তখন তোমাকে সেটা ব্যাখ্যা করতে হবে। সো তোমাকে কিন্তু কবিতার এই মেটাফোর জিনিসটা সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখতে হবে। সেজন্য মেইনলি তোমাকে সবগুলো কবিতা একবারে ডিটেইল এক্সপ্লেনেশন বুঝে বুঝে পড়তে হবে। প্রতিটা লাইনের এক্সপ্লেইন তুমি যাতে জানো সেটা এনশিওর করো। দেন হচ্ছে প্রতিটা কবিতার থিম যাতে জানো সেটা এনশিওর করো। তাহলে হচ্ছে তুমি কবিতার মেটাফোরটা ধরতে পারবা, ওই ওয়ার্ডটা দ্বারা কি বুঝেছে সেটা বুঝতে পারবা। আর অবশ্যই 3 নম্বরে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমাকে কবিতার ভোকাবুলারিটা জানতে হবে। কারণ তোমাকে পয়েমে যে মিনিং গুলো দেওয়া থাকবে, যে ওয়ার্ড গুলো দেওয়া থাকবে, সেগুলো তোমাকে বাংলা মিনিংটা জানতে হবে। তুমি যদি বাংলা মিনিংটাই না জানো, বাংলা শব্দের অর্থটাই না বুঝো, তাহলে তুমি কোশ্চেনটা বুঝবে কি করে আর অ্যান্সারই বা করবে কি করে। সো এই ক্ষেত্রে কিন্তু তোমার কবিতার ভোকাবুলারি নলেজটা থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো যেটা করবে এখনো পর্যন্ত সেটা হচ্ছে মূল থিমটা ভালোভাবে পড়বা, তারপর হচ্ছে যে মেটাফোর জিনিসটা ভালোভাবে বুঝতে হবে তোমাকে। দেন হচ্ছে সবগুলো কবিতা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, সবগুলো লাইনের একবার স্পেসিফিক ব্যাখ্যা জানতে হবে। তোমরা কি করো, শুধু এক লাইন ব্যাখ্যা করো, হ্যাঁ এই লাইনটা দ্বারা এটা বুঝতে মনে মনে ব্যাখ্যা করে শেষ করে গেল, কিন্তু তোমাকে সেই কবিতাটা সেই লাইনটার একবারে মূল ব্যাখ্যা বুঝতে হবে, সেই লাইনটা দ্বারা বিস্তারিত কি বুঝাইতে চাইছে তোমার কিন্তু সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। দেন হচ্ছে তোমার ভোকাবুলারি নলেজ থাকতে হবে। আর লাস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাকে সেন্টেন্স টেমপ্লেট সম্পর্কে ধারণা থাকতে হবে। ভাই তুমি যদি কবিতায় ইউনিক কিছু অ্যাড করতে চাও আর তোমার যদি ফ্রি হ্যান্ডরাইটিংটা খুবই বাজে হয়ে থাকে, তাহলে তোমার জন্য সেন্টেন্স টেমপ্লেটটা হবে একটা বেস্ট অপশন। এখন তোমরা অনেকে প্রশ্ন করবা ভাই সেন্টেন্স টেমপ্লেটটা কি, সমস্যা না, আমি উত্তর দিয়ে দিচ্ছি। সেন্টেন্স টেমপ্লেট হচ্ছে যে কি, ধরো তোমাকে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে কি এই কবিতার থিমটা কি, এই লাইনটা দ্বারা কবি কি বুঝাইতে চাইছে, এরকম কিছু তোমার কাছে জানতে চাইছে, তখন তোমাকে কিন্তু ওই প্রশ্নটার উত্তর শুরু করার জন্য তোমাকে কোন একটা লাইন দিয়ে শুরু করতে হবে, কোন একটা স্পেসিফিক কিছু দিয়ে শুরু করতে হবে। দেন তুমি ব্যাখ্যা করবে যে কবি এটা বুঝেছে, ওইটা বুঝেছে, সেটা বুঝেছি, তবে তোমাকে তাকে স্টার্টটা করতে হবে। এই যে স্টার্টটা করবা, সেটা কিভাবে সুন্দর করে স্টার্ট করলে তোমার যে এক্সামিনার থাকবে সেই ইমপ্রেসড হবে, সেই জিনিসগুলো তোমাকে জানা থাকতে হবে। আর এই জিনিসটা হচ্ছে মেইনলি সেন্টেন্স টেমপ্লেট। সো বুঝতে পারতেছো সেন্টেন্স টেমপ্লেটটা কতটা গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়াই এটা যেহেতু এত বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য আমি তোমাদেরকে একটা সেন্টেন্স টেমপ্লেটের সুন্দর একটা সাজেশন দিয়ে দিব। তবে সেটা আমার ভিডিওতে নয়, সেটা অন্য একটা ভিডিওতে, সেটা হচ্ছে যে ভিডিওর লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে তুমি ভিডিওটা দেখে আসবে, সেখানে তোমাকে সেন্টেন্স টেমপ্লেট দিয়ে দেওয়া হবে, সবগুলো জিনিস খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। ইভেন আমি আজকে তোমাকে থিমের কথা বলছি, যে মেটাফোরের কথা বলছি, ভোকাবুলারির কথা বলছি, তারপর হচ্ছে কি এক্সপ্লেনেশনের কথা বলছি, সেগুলো সবগুলো তুমি আর খুব ভালোভাবে বিস্তারিত জানতে পারবা সেই ভিডিওতে। সো দ্রুত ভিডিওটা গিয়ে দেখে আসবে এবং সেখান থেকে সেন্টেন্স টেমপ্লেটগুলো কালেক্ট করে নিবে। এগুলো বিশ্বাস করো তোমার পরীক্ষায়
পোয়েম লেখার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। এই জিনিসগুলো ফলো করতে পারলে তুমি ইনশাআল্লাহ পোয়েমে 10-এ 10 পাবা। সো এখন থেকে ভালোভাবে শুরু করো, ইনশাআল্লাহ তুমি 10-এ 10 পাবাই। আর দেখো, আমার মূল উদ্দেশ্য কিন্তু তোমাদেরকে হেল্প করা। দ্যাটস ওয়াই আমি তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলছি, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, যাতে তোমরা আমার সাথে সরাসরি কথা বলে নিজের যে প্রবলেমগুলো থাকে সেগুলো সলিউশন করে নিতে পারো। সো তোমরা যারা এখন সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হো না, তারা দ্রুত আমার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হয়ে যাবা, দেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবা। আর আমি জানি তুমি চেষ্টা করলে পারো, তবে তোমার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা প্রপার স্ট্র্যাটেজি, যাতে তুমি অল্প সময় পরে সবগুলো জিনিস খুব সুন্দরভাবে শেষ করতে পারো। আর সেজন্য তোমার একটা বেস্ট ডিসিশন হবে আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখা, কারণ আমি এই চ্যানেলে তুমি কিভাবে কম সময় পরে সবগুলো পড়া খুব সুন্দরভাবে শেষ করতে পারবা, কিভাবে লিখলে তুমি 10-এ 10 পাবা, মানে ফুল মাস্টার পাবা, সেটা তুমি জানতে পারবা। ইভেন তোমরা মতো চাইলে 12 ঘন্টা ইংরেজি শেষ করতে পারো, সেটা আমি একবারে প্রুভ করে দেখাইছি। সেটার ভিডিওর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং সেটা কিন্তু আজকে সকালে আপলোড হয়েছে। সো তোমরা যারা এখনো দেখো না, দ্রুত গিয়ে দেখে আসবা। আর মাস্ট এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, নাহলে কিন্তু তুমি নিজে পরে পস্তাবা। আর তোমার যদি কোনো মনে প্রশ্ন থেকে থাকে, তাহলে সেটা নিঃসংকোচে বা আমাকে বড় ভাই মনে করে আমার কমেন্ট বক্সে জানাবে। আমি তোমার কমেন্টে রিপ্লাই খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।